আলোচনা করব শুক্র রেখা নিয়ে। শুক্র দাম্পত্য জীবনের দ্যোতক। ইংরেজিতে শুক্র রেখাকে বলা হয় ভেনাস লাইন বা লাইন অফ ভেনাস। এটি শুক্র স্থল থেকে এই রেখাগুলোর উৎপত্তি হয়। আসলে প্রথমে আমাদের একটু জেনে নিতে হবে শুক্র আসলে আমাদের যে শুক্রের স্থান বা শুক্র পর্বত, এর ভূমিকাটা কি। সৌন্দর্য, যুবতী, প্রেম, স্ত্রী সুখ, ঐশ্বর্য, সকল রকম ভোগ, পতি পত্নীর মধ্যে সম্পর্ক, যাত্রা, উত্তেজনা, বাণিজ্য, জোহরি, পার্থিব প্রেম, ভৌতিক সুখ, আমাদের যে সমস্ত অলংকার, সঞ্জীবনী বিদ্যা এবং সন্তান উৎপত্তি ক্ষমতা, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, জীবনের সম্পূর্ণ আনন্দ এই শুক্র পর্বত থেকে আমরা পেয়ে থাকি। সুতরাং শুক্র পর্বতটা কোথায় আমাদের আগে জানতে হবে। শুক্র পর্বতটা এই জায়গাটিকে আমরা বলবো শুক্র পর্বত। এটা হচ্ছে শুক্র পর্বত। তো এই শুক্র পর্বতে যে রেখাগুলি, সেগুলি শুক্র রেখা নামে পরিচিত। যেমন এই ধরনের রেখা, এই ধরনের রেখা, এগুলো হচ্ছে শুক্র রেখা নামে পরিচিত। এই ধরনের রেখা থাকলে এই রেখাগুলি বিভিন্ন রকমের ফল দেয়। আমরা বিভিন্ন পজিশনে সেগুলো দেখাবো। প্রথমে আমরা দেখাচ্ছি যখন এইরকম রেখা, অনেকগুলো রেখা থাকে শুক্রক্ষেত্রে, তাহলে এই সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলো জাতকের জীবনে দুর্ভাবনা, দুশ্চিন্তা এগুলো বাড়তে থাকে। যখন দেখা যাবে যে হাতের মধ্যে এরকম ছোট ছোট অনেকগুলো রেখা রয়েছে, তখন জানতে হবে জাতক খুব দুর্ভাবনার মধ্যে রয়েছে এবং নানান রকম দুশ্চিন্তার মধ্যে তারা কাটাচ্ছে। যখন দেখা যাবে আড়াআড়ি কিছু রেখা, যখন দেখা যাবে আড়াআড়ি কিছু রেখা এইভাবে বেরিয়ে যাচ্ছে, এইভাবে বেরিয়ে যাচ্ছে, তখন জানবে যে জাতকের বিবাহ বাধা হবে, বিঘ্নের সৃষ্টি হবে। অর্থাৎ বিবাহ করতে যদি যায়, সেই সময় যদি দেখা যায় যে জাতকের হাতের মধ্যে এরকম কিছু রেখা বেরিয়ে যাচ্ছে, তখন এই শুক্রক্ষেত্র থেকে, তখন বুঝতে পারবেন যে জাতকের বিবাহে বাধা আসছে। এরপর যদি দেখা যায় যে এরকম কোনো একটা রেখা বেরিয়ে যাচ্ছে, এরকম একটি কোনো রেখা আয়ুরেখা কাট করে শুক্রস্থল থেকে আয়ুরেখা কাট করে শিরোরেখা কাট করে এগিয়ে যাচ্ছে, তখন জানতে হবে যে জাতকের কোনো নিকট আত্মীয় তার মৃত্যু শোক পোহাতে হবে। অর্থাৎ কোনো নিকট প্রিয়জনের মৃত্যু হবে। শুক্ররেখা, শুক্রস্থান থেকে যখন এরকম রেখা আয়ুরেখা শিরোরেখা ছেদ করে এগিয়ে যায়, তখন বুঝতে হবে জাতকের কোনো প্রিয়জনের মৃত্যু হতে। এরপর এই জায়গাটি হচ্ছে বিবাহ রেখা, এই জায়গাটিকে বলা হয় বিবাহ রেখা। এই শুক্ররেখা এইভাবে গিয়ে সে যদি এইরকম কেটে যায়, অর্থাৎ বিবাহ রেখাকে কাট করে দিচ্ছে, তখন কি বোঝাবে না, বিবাহ রেখাকে এক নম্বর হচ্ছে শুক্রক্ষেত্র থেকে এলো এই রেখা, আবার ভাগ্যরেখাকে কাট করলো, শিরোরেখাকে কাট করলো, হৃদয় রেখাকেও কাট করলো। হৃদয় রেখা হচ্ছে জাতকের, এইটি হচ্ছে তার হৃদয় রেখা। হৃদয় রেখাকেও কাট করলো। কাট করার পর
গিয়ে বিবাহ রেখাকে স্পর্শ করলো বা কাট করলো। এই ক্ষেত্রে জাতক বহু বাধা বিঘ্ন ক্ষতির সম্মুখীন হবে। শোক, দুঃখ, আর্থিক হানি এগুলো ঘটতে থাকবে। কখন ঘটবে? যখন শুক্ররেখা শুক্রস্থল থেকে বেরিয়ে সে আয়ুরেখাকে কাট করলো, তারপর শিরোরেখাকে কাট করলো, তারপর হৃদয় রেখাকে কাট করলো, অবশেষে গিয়ে বিবাহ রেখাকে, এটি হচ্ছে বিবাহ রেখা, বিবাহ রেখাকে কাট করলো। তখন বুঝতে হবে যে নানান রকম বাধা তার জীবনে আসবে, বিঘ্ন ঘটবে, শোক, দুঃখ, আর্থিক হানি এগুলো ঘটতে চলেছে জাতকের জীবনে। এবার যদি দেখা যায় যে এই শুক্ররেখা থেকে কোনো একটা সাপের মতো রেখা বেরিয়ে যাচ্ছে, শুক্ররেখা থেকে শুক্র পর্বত থেকে সাপের মতো একটা রেখা বেরিয়ে যাচ্ছে, এক্ষেত্রে কি বোঝা যাবে? এক্ষেত্রে বোঝা যাবে যে জাতক কামুক, স্বেচ্ছাচারী, বেশ্যাসক্ত, একাধিক নারীর সঙ্গে তার যৌন সম্পর্ক রয়েছে এবং তার যৌন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এই শুক্র পর্বতে যদি এই রকম কিছু কিছু রেখা সৃষ্টি হয়, এই ধরনের রেখা যদি সৃষ্টি হয়, তখন কি বোঝা যাবে না? যখন শুক্র পর্বতে এই ধরনের রেখা সৃষ্টি হবে, তখন এই ছোট ছোট রেখাগুলো ইঙ্গিত করে যে জাতক ভোগ বিলাস পছন্দ করে এবং ভোগ বিলাসের মধ্যে সে দিন যাপন করতে চায়, আরামে কাটাতে চায়। এইভাবে তার ভোগ বিলাসের সুযোগ আছে এবং এই সুযোগগুলো সে পাবে, এটা ইঙ্গিত করছে এইরকম আড়াআড়ি রেখা। শুক্র ক্ষেত্রে যদি এই ধরনের রেখা দেখা যায়, এরকম রেখাগুলো সৃষ্টি হলো শুক্রক্ষেত্রে, সেক্ষেত্রে কি বুঝতে হবে না, শুক্রের উপর এরকম ছোট ছোট রেখাগুলো থাকলো, জাতক ভোগী হবে এবং বিলাসের মধ্যে দিন যাপন করতে থাকবে। স্ত্রীর সঙ্গে তার বনিবনাও ভালো চলবে না, অর্থাৎ ক্রস চিহ্নের সৃষ্টি হলো। এই জাল বা ক্রস চিহ্ন ইঙ্গিত করছে বিপরীত লিঙ্গের দ্বারা প্রতারিত হবে, স্ত্রীর সঙ্গে বনিবনা ভালো হবে না, বিপরীত লিঙ্গের দ্বারা প্রতারিত হবে, অর্থাৎ কোনো বান্ধবীর দ্বারা কিংবা অবৈধ প্রণয় রয়েছে এরকম মহিলার দ্বারা প্রতারিত হবে, নিজের স্ত্রীর সঙ্গেও ভালো সম্পর্ক থাকবে না। তাহলে এই ছিল এখনকার এই ছোট্ট ভিডিওর শুক্র রেখাগুলির সম্পর্কে কিছু আলোচনা। যদি ভালো লাগে লাইক করবেন, যদি নতুন দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, আপনাদের মতামত জানান, আমরা তাহলে আরও এই ধরনের ভিডিও করতে আগ্রহী হব, খুব ভালো লাগবে। ধন্যবাদ।